তো হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আমাদের সেকেন্ড ডিসকাস ভিডিওতে। তো আজকে আমরা যে ওপেনিংটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বেসিক্যালি লন্ডনই খেলবো আমরা, বাট অপোনেন্ট মাঝে মাঝে কী করে, আমাদের ইউজুয়াল লন্ডন সেট আপটাকে নিতে দেয় না। তো অপোনেন্ট কী করে যে অন্য টাইপের এমন একটা উদ্ভট সেট আপ নিয়ে না, যেটাতে আমাদের খেলতে যথেষ্ট অসুবিধা হয়। তো আমি বেসিক্যালি ডিসকাস করছি কিংস ইন্ডিয়ান সেট আপের এগেনস্টে লন্ডন কীভাবে খেলতে হবে আর কি। তো তার যথেষ্ট একটা বড় থিওরি আছে। তো সেই থিওরিটা নিয়ে আমি নয় পরে ডিসকাস করবো, একদিন ভিডিও বানাবো। কিন্তু আজকের ভিডিও বানানোর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই আছো যে ব্লিটস খেলতে ভালোবাসো বেশি, বা বুলেট খেলতে ভালোবাসো। তো সেক্ষেত্রে এই ট্র্যাপটা খুব কাজে লাগে। আমি নিজেও বহু বছর ধরে খেলছি। ম্যাক্সিমাম টাইমেই তুমি লিখে রাখো তোমার 95% প্লেয়ার তোমার এই ট্র্যাপে ফল হবেই। কেন হবে? কেন তারা মেন মুভটা এখানে কেউ জানেই না। ঠিক আছে, তো কীভাবে হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি সেট আপটা। ধরো তুমি D4 খেললে, লন্ডন তুমি খেলতে চাও, অপোনেন্ট নাইট F6 দিল, মানে বেসিক্যালি সব ঠিকঠাক আছে। তুমি বিশপটা বের করলে F4-এ, খেলা চলছে, ঠিক আছে। অপোনেন্ট এখানে একটা উদ্ভট মুভ খেলে দিল G6। ঠিক আছে, এখানে তুমি যদি ইউজুয়ালি খেলতে যাও, E3 করে সেট আপ নিতে যাও, দেখবে তোমার স্ট্রাকচারটা মানে যথেষ্ট, কী বলবো, নিজের মধ্যেই তুমি ক্র্যাম্পড হয়ে আছো, আর অপোনেন্ট তোমাকে বেশি স্পেস দিচ্ছে না অ্যাটাক করার জন্য। ইউজুয়াল সেট আপটা নেই, কেন এখানে অপোনেন্ট ফিয়ানচাটা করেছে বিশপটাকে, অনেক রকমের ব্যাপার আছে, ঠিক আছে। তো এখানে আমরা একটুখানি বেসিক্যালি কী বলবো, মানে ইউজুয়াল যে লন্ডনের সেট আপ হয় পিরামিড স্ট্রাকচার যেটা, সেটা আমরা ওখানে নেব না। আমরা কী করবো, নাইট এখানে C3টা ডেভেলপ করবো। অনেকটা জোয়াবল লন্ডনের মতো লাগে দেখতে এটা, বাট একটু আলাদা। এখানে কি হবে, ও বেসিক্যালি কী করবে, D6 করে ও কী করবে, মানে পুরো একেবারে কী বলবো, একটা মানে মানে ক্লোজ স্ট্রাকচার বানানোর চেষ্টা করবে। ও বেশি নিজেকে ছাড়বে না আর কি, নিজের অল্প 3টে র্যাঙ্কের মধ্যে নিজেকে পিসগুলোকে রাখবে আর কি। তো এখানে আমরা কী করবো, সেন্টারটাকে দখল করব, ঠিক আছে। E4 দিলাম। এবার ও যেই এখানে বিশপটা ডেভেলপ করবে ফিয়ানচাটের জন্য, এইখানে বেসিক্যালি বেস্ট মুভ যদি চেক করে নাও তুমি, কুইন D2, মানে তুমি বিশপ ডাস করে বিশপটাকে এক্সচেঞ্জ করার চেষ্টা করছো, ঠিক আছে। ওটা বেস্ট মুভ হোক অবশ্যই, যদি বড় ফরম্যাট খেলো র্যাপিড ফ্যাপিডের জন্য, ঠিক আছে। বাট বুলেট ব্লিটসের ক্ষেত্রে একটু রিস্ক নিতে পারো। রিস্কটা হচ্ছে এই জায়গাটাই, রিস্ক হচ্ছে তোমাকে এখানে যে মুভটা খেলতে হবে সেটা তোমাকে ইঞ্জিন একদমই লাইক করবে না মুভটা, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু যদি অপোনেন্ট এটাকে খেয়ে নিল, তাহলে গেম তুমিই জিতবে। আর অপোনেন্ট কোনোভাবে এখানে জেতার কোনো নেই, জায়গা নেই, যদি তুমি ভালো করে শার্প খেলো। লাইনটা যথেষ্ট শার্প। আমি দেখাচ্ছি, এখানে খেলতে হবে হচ্ছে E5, নাইটটাকে পেনিট্রেট করতে হবে E5, ঠিক আছে। এবার দেখবে যখনই কারো মানে নাইটের উপর অ্যাটাক হবে, 90% প্লেয়ারের ইউজুয়াল রেসপন্সই থাকে হচ্ছে মানে পন দিয়ে পন টেক করবো, নাইটটাকে সরিয়ে দেবো। এটা খুব কম লোকই করে। নাইটটা সরিয়ে দেওয়া এখানে বেস্ট মুভ, নাইটটা এখানে সরিয়ে দেওয়া বেস্ট মুভ, কিন্তু এই বেস্ট মুভটা খুব কম লোকই ফাইন্ড করতে পারে। আর কেউ যদি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, কেউ যদি বুলেট বা ব্লিটস এটা ফাইন্ড করেও নেয়, সে মিনিমাম 1 থেকে 1.5 মিনিট তাকে বার্ন করতে হবে, ঠিক আছে। আর সেটা কেউ এফোর্ড করতে চাইবে না। তো ইউজুয়াল রেসপন্স হচ্ছে সবাই এটাকে খেয়ে নেবে, ঠিক আছে। তো আমি এটা দেখাচ্ছি যে এটা কেন, মানে এটা বাজে মুভ বলে ইঞ্জিন বাজে মুভ এই কারণেই বলছে, কেন এটা সরানোর পরে তোমাকে বিশপটাকে সরিয়ে দিতে হবে, আর পজিশনটা তোমার এখানে খারাপ হয়ে যাবে। ও বেসিক্যালি হয় খেয়ে নেবে, ঠিক আছে। তারপরে দেখো তোমার এখানে পুরো সেন্টারটা চলে গেল, এই জন্য ইঞ্জিন বলছে খারাপ। এটাকে ইঞ্জিন খারাপ বলছে, ঠিক আছে, বাট তুমি ব্লিটস বা বুলেটের জন্য ভেবে দেখো, এটা কিন্তু অপোনেন্ট ফাইন করা চাপের অপোনেন্টের পক্ষে। অপোনেন্ট ম্যাক্সিমাম হিউম্যান রেসপন্স, আমরা হিউম্যান রেসপন্সটাকে দেখবো আর কি। এখানে কি হবে, ম্যাক্সিমাম অপোনেন্ট খেয়ে নেবে। খেয়ে নিলে পজিশনটা দেখো ইম্প্রুভ হতে শুরু করলো বারটা, ঠিক আছে। কীভাবে ইম্প্রুভ হচ্ছে দেখো, তুমি ওখানে খাবে। এবার দেখো নাইটে অ্যাটাক হচ্ছে। নাইটে অ্যাটাক হলে সবার প্রথম রেসপন্স থাকে যে নাইটে অ্যাটাক আছে, আর কুইনও ক্ষয় দিয়ে ওপেন ট্রেড হচ্ছে, আমি নাইট সরালে কুইন দিয়ে মারবো আর ক্যাসেল রাইট চলে যাবে। তো ইউজুয়াল রেসপন্স হচ্ছে কুইন দিয়ে কুইন মেরে দেওয়া, অপোনেন্ট মেরেই দেবে কুইন দিয়ে কুইন। এইটা হবেই, এটা 95% চান্সেস এটা হবে। খুব কম অপোনেন্টই আছে নাইটটা হয়তো সরিয়ে D7 দিল, কুইন এক্সচেঞ্জ করলো না, ওসব আলাদা মানে ডিসকাসের বিষয়। বাট আমি যেটা ইউজুয়াল ঘটবে সেটা আমি ডিসকাস করছি আর কি। তুমি রুক দিয়ে খাবে, এই পজিশানে বেস্ট মুভ হচ্ছে নাইটটাকে D7 নিয়ে যাওয়া, বা নাইটটাকে তুমি যেটা দেখাচ্ছে ইঞ্জিনে, এটাকে তুমি এখানে নিয়ে গেলে, বিশপে অ্যাটাক করলে, ঠিক আছে। এইখানে তোমার বিশপটাকে সরানো বা অন্যভাবে ডিফেন্স করার কোনো দরকারই নেই। এখানে যেটা দরকার দেখো, অলরেডি দেখাচ্ছে
0.8-এর অ্যাডভান্টেজ, ঠিক আছে? এখানে 0.8-এর অ্যাডভান্টেজ দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? কেন অ্যাডভান্টেজ দেখিয়েছে? এখানে পজিশন তোমার উইনিং আছে। এখানে তুমি দেখো, এখানে ডিফেন্স করার দরকারই নেই পয়েন্টটাকে, ডাইরেক্ট নাইটটা এখানে জাম্প করবে। উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কিং আর রুকে ফক লাগানো, ঠিক আছে? আর একটা আমাদের একটা মেটেরিয়াল কি আপ হওয়া আর কি। তো এখানে যদি কেউ ভাবে যে আমি নাইট দিয়ে ডিফেন্স করে নেবো C7 স্কোয়ারটা, সেটা হবে না। কেন হবে না? নাইটটাকে উড়িয়ে দেবো, রিমুভিং দ্য ডিফেন্ডার, এখানে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? ট্যাকটিক্সের মধ্যে পড়ে এটা। ও চাইলেও এই বিশপটাকে খেতে পারবে, তো এটা ব্যাপার আছে। তো এখানে বেস মুভ হচ্ছে ক্যাসেল করে নেওয়া। যদি ওখানে খেয়েও নেয়, আমি দেখাচ্ছি খেলে কী হবে, চেক দেবো, কিংটাকে সরাবে। আমরা এখানে রুক খেতে পারি, বাট রুক খাবো না, আমরা চেকমেটটা করবো, যেটা আর কি থাম্বনেলে আমি দেখিয়েছি। আর যদি ইনকেস ও এখানে নাইট ডেভেলপ না করে, এখানে বেস মুভ হচ্ছে ক্যাসেল করে নেওয়া বা বিশপ দিয়ে গার্ড করা। লোকে ক্যাসেলই বেশি করবে মানুষ। যদি ক্যাসেল করেও নেয়, তাহলে তুমি এই যে নাইট দিয়ে এটাও চেক দিতে পারো বা এটাও খেতে পারো, কে রুকে অ্যাটাক করতে পারো, যা খুশি। বাট এখানে যদি পিস খেয়ে নেয়, তুমি ওই পিস খেয়ে নিলে, কথার কথা। যদি এরকম ডেভেলপ করলো, তুমি এখান থেকে স্পেস বের করে তুমি নিজের পিস ডেভেলপ করে নিলে। এখানে দেখো অলরেডি ও রুক ডাউন আছে, ঠিক আছে? তোমার নাইটটাকে যদি কোনো রকম বের করে নিয়ে আসতে পারো, তাহলে তোমার পজিশন ভালো, ঠিক আছে? আর যদি এই লাইনটা দেখো, ইঞ্জিন যে লাইনটা বলছে এটা করলে কিংয়ে চেক পড়লো, সরলো, তুমি বিশপ নিয়ে চলে এলে, এটাও ভালো লাইন একটা। মানে ওভারঅল ওর পজিশনটা পুরো নষ্ট হয়ে গেল এখানে। তোমার রুকটা একটা ওপেন ফাইলে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর তোমার নাইটটা এরকম ব্যাকে চলে আসবে ইন ফিউচারে। ও ওকে পন দিয়ে খেতে পারে, অসুবিধা নেই। আমরা নাইট ডেভেলপ করে নেবো, এখানে বিশপটা বের করে নেবো, বিশপটা তারপরে ক্যাসেল করে নেবো। যথেষ্ট ভালো পজিশন এটা, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি যে গেমে কি হয়েছিল। গেমে হয়েছিল, ও যথারীতি খেয়েছে, আমি খেয়েছি, কুইন দিয়ে খেয়েছে, চেক করেছি। এবার ও এখানে এসে ডবল অ্যাটাক করেছে এই পনটাতে, ওটাকে নেওয়ার চেষ্টা করছে। আমরা কখনোই এটাকে সেভ করব না। আমি কি বলেছি? নাইটটা জাম্প হবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ফক লাগিয়ে রুক ঢুকিয়ে দেওয়া, তাই তো? আর সেটাই করেছি আমি। যাতে ও ডেভেলপ করেছে, আগেই বলেছি যখনই ডেভেলপ করবে উড়িয়ে দিতে হবে, উড়িয়ে দিয়েছি, ব্যাস চেক। এ দেখো নাইট সরিয়েছে, রুকিয়ে দিলাম, চেকমেট। এটা অলওয়েজ ওয়ার্ক করে, অলওয়েজ, মানে 95% টাইম ওয়ার্ক করবে। খুব মাঝে সাঝে হয়তো কাজে লাগলো না। তো এর একটা এই লাইনের একটা রেফারেল ভিডিও আমার কাছে এখন নেই, বাট এই লাইনে একটা গ্র্যান্ড মাস্টারও ওই লাইনে মানে ট্র্যাপ হয়ে গেছিলো আর কি, ফল হয়ে গেছিলো এই লাইনটাতে। তো ওই ভিডিওটা অনেক পুরনো, খুঁজে পেলে আমি একদিন ডিসকাস করব। তো দারুণ এই ট্র্যাপটা মোটামুটি, মানে যারা লন্ডন প্লেয়ার, যারা অনেক সময় খেলতে গিয়ে অসুবিধা হয়ে যায়, এরকম কিংস ইন্ডিয়ান ডিফেন্স কেউ খেলে দেয়, তো তাদের ক্ষেত্রে এটা যথেষ্ট কাজে দেবে আর কি। খুব কাজের ওপেনিং। আমি এটা নিয়ে বেশি ডিসকাস করলাম না, বাট একদিন বসবো এটা নিয়ে ডিসকাস করতে। এটার লাইনগুলো অনেক ভালো ভালো লাইন আছে এখানে, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।